লেবানন ভিত্তিক রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ দিন দিন তীব্র হচ্ছে। গাজায় আগ্রাসন শুরুর পরপরই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লেবানন। সীমান্তে ইসরায়েলের বিভিন্ন সেনা ঘাঁটি ও অবস্থানে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে সংগঠনটি। বৃহস্পতিবার বিকেলেও দখলদার বাহিনীর অবস্থান লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। লেবাননের আল মায়াদিন টেলিভিশনের এক খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে উত্তর ইসরায়েলের আল ধাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে রকেটের শ্যালো দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে। এতে সরাইলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানান তারা। এর কিছুক্ষণ পরে হিজবুল্লাহ যোদ্ধারা এইন মার্গালিটের সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায়। সংগঠনটির দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলে বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী রাষ্ট্রটির আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয়। এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে হিজবুল্লাহ যোদ্ধারা। এর পাশাপাশি কাফার সুবা পাহাড়ে রুওয়াইসাত আল আলম ফাঁড়ির কাছে ইসরায়েলের একটি সামরিক বহরের ওপর গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় ইসরায়েলের 2টি সাঁজোয়া ধ্বংস হয়ে যায়। এ সময় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা দখলদার ইসরায়েলি সেনার বিরুদ্ধে 1650টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে 2000-এর বেশি ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। তাদের জানানো একটি পরিসংখ্যান বলছে, প্রতিরোধ যোদ্ধারা এখন পর্যন্ত ইহুদিবাদী রাষ্ট্রটির বিরুদ্ধে 352টি গোলন্দাজ, 55টি ড্রোন এবং 727টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট দিয়ে হামলা করেছে। এর পাশাপাশি 546টি গাইডেড মিসাইল হামলা এবং 77টিরও বেশি স্থানে মেশিনগান দিয়ে হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহ যোদ্ধারা 344টি বাংকার এবং দুর্গ, 328টি কৌশলগত সরঞ্জাম, 722টি ইহুদি বসতি, 92টি সামরিক যান, 67টি কমান্ডার সেন্টার, 33টি আর্টিলারি অবস্থান, 5টি ড্রোন, 5টি কথিত ড্রোন মিসাইল প্ল্যাটফর্ম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর 2টি ফ্যাক্টরি ধ্বংস করেছে। ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে প্রায় প্রতিদিনই রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে তা বন্ধ না করা পর্যন্ত প্রতিবাদের অংশ হিসেবে এসব হামলা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে হিজবুল্লাহ।